আমরা আজকে যে বিষয়গুলো জানবো সেটা হলো সিরাত, মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। দুইটা আরবি মনে রাখবেন, একটা হলো সুরত আর একটা সিরাত। সুরত মানে হলো বাহ্যিক সৌন্দর্য, সিরাত মানে হলো আভ্যন্তরীণ সৌন্দর্য। বাহ্যিক সৌন্দর্যেও আমাদের নবী পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর ছিলেন, আভ্যন্তরীণ সৌন্দর্য আমাদের নবী পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। বাহ্যিক সৌন্দর্য কেমন ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? সহিহ বুখারীর বর্ণনা 3547 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবআতাম মিনাল কওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে মাঝারি গড়নের ছিলেন, মাঝারি গড়নের। লাইসা বিত তবিল, বেশি লম্বা ছিলেন না, ওয়ালা বিল কাসির, আবার দেখতে খারাপ এরকম খাটো ছিলেন না। দেখতে খারাপ এমন বেশি লম্বা ছিলেন না, যেই লম্বা দেখতে খারাপ, আবার যেই খাটো দেখতে খারাপ এমন খাটো ছিলেন না। তাহলে কেমন? একজন সুদর্শন সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষকে দেখতে যেমন আল্লাহ আমগো নবীরে বানাইছে তেমন। আজহারুল লাউন লাইসা বি আবিয়াদ আমহাকা ওয়ালা বি আদামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধবধবে সাদা ছিলেন না, আবার তামাট বর্ণের ছিলেন না, একবারে মাটির কালার ছিলেন না। তাহলে কেমন ছিলেন? হযরত আনাস বলেন, লাল লাল ভাব গোলাপি রঙের ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিজাদিন কাতিতিন, তার চুলগুলা একবারে কোকড়ানো ছিল না। ওয়ালা সাবতিন রজিলিন, আবার একবারে লম্বা লম্বা ছিল না। তাহলে কেমন? নবীর চুলগুলা দেখলে মনে হতো হালকা ঢেউ খেলতেছে চুলের মধ্যে। এর বাহ্যিক সৌন্দর্য। উনজিলা আলাইহি ওয়া হুয়া ইবনু 40 সানা, তার যখন 40 বছর বয়স তখন তাকে কোরআন দেওয়া হয়, নবুয়ত দেওয়া হয়। ফালাবিসা বিল মাদিনাতি 10 সিনিনা, তিনি মদিনায় 10 বছর ছিলেন, তখনও তিনি মক্কায় 10 বছর ছিলেন, তখনও তার উপর কোরআন নাজিল হতো। ফালাবিসা বি মাক্কাতা 10 সিনিনা, মক্কায় 10 বছর ছিলেন, তখনও কোরআন নাজিল হতো। ওয়ালাবিসা বিল মাদিনাতি 10 সিনিনা, মদিনায় ছিলেন 10 বছরের একটু বেশি, মানে 13 বছর, তখনও তার উপর কোরআন নাজিল হতো। এই 23 বছরে পুরা কোরআনটা নবীর উপর আল্লাহ নাজিল করেছেন। হাত্তা কুবিজ, নবী ইন্তেকাল করলেন নবুয়তের 23 বছর পর, তথা তার বয়স যখন 63 হয়। নবুয়তের 23 আর বয়স টোটাল 63। 63 বছর বয়সে যখন ইন্তেকাল করেন, লাইসা ফি রাসিহি ওয়ালা লিহিয়াতিহি 20 শা'রাতান বাইদা। হযরত আনাস বলেন, তার দাড়ি মুবারক আর চুল মুবারকের মধ্যে মিলায়া 20টা সাদা চুল পাওয়া যায় নাই। 63 বছরে 20টা সাদা চুল দাড়ি আর চুলে মিলায়া পাওয়া যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ইন্তেকাল পর্যন্ত আল্লাহ নবীজিকে এত সুন্দর, দেখতেও বাহ্যিকভাবে অত সুন্দর রাখছিলেন। চেহারা মুবারক কেমন ছিল? সহিহ বুখারীর 3552 নম্বর হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। সুইলাল বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু তাআলা আন আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাস সাইফ। বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা নবী কি দেখতে তরবারির মতো সুন্দর ছিল? ফাকালা লা বাল মিসলাল কমার। বারা ইবনে আযিব জবাব দিলেন, না, তিনি চাঁদের মতো সুন্দর ছিলেন। সহিহ বুখারীর 3556 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী কাব ইবনে মালিক, তার ছেলের নাম আব্দুল্লাহ। এই জায়গাটা একটু মন দিয়ে শোনেন। কাব ইবনে মালিক নবীর ওই 3 সাহাবীর একজন, যেই 3 সাহাবী কোনো ওজর ছাড়াই তাবুক যুদ্ধে অংশগ্রহণ করে নাই। মুনাফিকরা অংশগ্রহণ করে নাই কিছু, আর সাহাবীদের মধ্যে 3 জন বিখ্যাত সাহাবী যায় নাই।
নবীজি ফিরে আসলেন। তাবুক যুদ্ধ থেকে আসার পর মদিনায় যখন আসলেন, মুনাফিক যারা ইমানদার দাবি কইরা মুসলমানদের সামনে থাকে, নবী বললেন তোমরা কেন যাও নাই? তো তারা বলল আমার এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল। নবী বলেন আচ্ছা ঠিক আছে। তাদের ওজর গ্রহণ করলেন, কিছুই বললেন না, ঠিক আছে ঠিক আছে। সাহাবী তিনজন নবীর সামনে আসছে, জিজ্ঞাসা করলেন তোমরা কেন যাও নাই? তারা তিনজন সত্যি সত্যি কথা বলছে, হুজুর আমাদের কোনো ওজর ছিল না, আমরা এমনি যাইনি, কোনো ওজর ছাড়াই যাই নাই। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই তিনজন যখন বলছে আমরা কোনো ওজর ছিল না, কোনো রকম ওজর ছাড়াই আমরা যাই নাই, এটা আমরা অপরাধ করছি। ক্লাসের ভালো ছাত্রগুলো অপরাধ করলে ওস্তাদ বেশি শাস্তি দেয়, তুই কিল্লে এটা করছিস। তো দেখবেন অন্যরা করলে ওরে যদি বেত দিয়ে একটা আঘাত করে, যেটা ভালো ওটারে কয়েকটা আঘাত করে খানা বন্ধ করে দেয়, আরো অনেক অনেক নিয়ম করে তার উপরে, যে তুমি কেন অপরাধ করলা। সাহাবী তিনজন যখন বললেন আমরা এই কারণে যাই নাই হুজুর, নবীজি কি করলেন, নিজেও তাদের সাথে কথা বলা বন্ধ করে দিলেন, অন্যান্য সাহাবীদের সাথে তাদের এই তিনজনের কথা বলা নিষেধ করে দিলেন। তাদের এই তিনজন কারোর সাথে কথা বলতে পারে না। এই তিনজনের মধ্যে একজনের বক্তব্য ছিল এমন যে কথা না বলতে পারাটা এতটা কষ্টকর ছিল আমাদের জন্য। মসজিদে নামাজ পড়তে যাইতাম, নবীর দিকে তাকায় থাকতাম, আহারে একটু যদি নবী তাকায়, হঠাৎ যদি নবী তাকাইতেন সাথে সাথে চেহারাটা ফিরায় ফেলত। এই বিষয়টা আমাদের জন্য এত কষ্টকর ছিল। মাটি ফাঁকা হয়ে গেলে ওই মাটির নিচে যাওয়াটা সহজ ছিল, কিন্তু নবী এইভাবে যে তাকাইতো না, এটা আমগো জন্য কষ্টকর ছিল। তো এইভাবে তারা কষ্ট করে, এক পর্যায়ে তাদের কান্নাকাটি, তাদের তওবা আল্লাহ কবুল করে কোরআনে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন ওয়ালাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আল্লাহ তাদের ওই তিনজনের তওবা কবুল করেছেন, যারা তাবুক যুদ্ধে পিছনে ছিল, যারা যায় নাই, যাদের জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে গিয়েছে, যাদের জন্য দুনিয়া এতটা সংকীর্ণ হয়েছে। সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল করেছেন। এই কবুল করেছেন ঘোষণা দিয়ে আল্লাহ তাদের তওবা যে কবুল করছেন এই আয়াত আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছে। নবীজি মহা খুশি, আমার সাহাবীদেরকে আল্লাহ মাফ করে দিছে, খুশি। তো নবীর সাহাবী তিনজনও খুশি যে কতদিন পর নবীর সাথে আজকে কথা বলবো। তো সেই লক্ষ্যে নবীর এক সাহাবী নাম কাব ইবনে মালিক, তিনি রওনা করলেন যে আজকে নবীর সাথে কথা হবে। কথা বুঝে আসছিনি? ওই তিনজনের একজন কাব ইবনে মালিক, তিনি বলেন নবীর দরবারে গেলাম। ফালাম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর দরবারে গেলাম, যাওয়ার পর নবীরে সালাম দিলাম। সালাম দেওয়ার পর তাকায়া দেখি ওয়া হুয়া ইয়াবরুকু ওয়াজহুহু মিনাস সুরুর। নবীরে সালাম যখন দিলাম, চেহারাটার দিকে তাকায়া দেখি আনন্দে চেহারাটা ঝলঝল করতেছে, খুশি, ওই যে তওবা কবুল হয়ে গেছে। তো এবার সাহাবী কাব কি বলে দেখেন, আপনারা বাচ্চাদেরকে কোলে নিয়ে কি কন, চাঁদের টুকরা, আমার চাঁদের টুকরা কন না? সাহাবী কি কয় দেখেন, ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সুররা ইস্তানারা ওয়াজহুহু কাআন্নাহু কিতআতু কমার। সাহাবী কাব ইবনে মালিক বলেন আল্লাহ নবী যখন আনন্দিত হইতেন, আনন্দ হওয়ার সময় চেহারাটার দিকে তাকাইলে মনে হতো আমাদের সামনে আসমানের চাঁদের টুকরাটা। সুবহানাল্লাহ। নবী যখন আনন্দিত হইতেন মনে হতো আমগো নবী আমগো সামনে চাঁদের টুকরা। তাহলে আমরা বাচ্চাদেরকে কই চাঁদের টুকরা, আমাদের নবী তো আপনার 50 বছর বয়সে গেছে মদিনায়। তো 50 বছর বয়সের পরেও নবীজিকে সাহাবীরা বলতেছেন যে নবী যখন হাসতেন, খুশি হইতেন, চেহারাটা দেখলেই মনে হইতো আকাশের চাঁদের টুকরাটা আমাদের সামনে হাসতেছে। এটা হলো নবীর বাহ্যিক সৌন্দর্য। এই হাত কেমন ছিল? হাত সহিহ বুখারীর 3561 নম্বর হাদিস,
عن أنس بن مالك رضي الله تعالى عنه قال ما مسست حريرا ولا ديباجا ألين من كف رسول الله صلى الله عليه وسلم। হযরত আনাস বলেন, আমার জীবনে কত রেশমের কাপড়ে হাত দিয়েছি, কত নরম কাপড় আমি ধরেছি, আল্লাহর কসম নবীর হাতের চাইতে নরম রেশমের কাপড়ও আমি কখনো স্পর্শ করিনি। এর মানে রেশমের কাপড়ের চেয়েও নবীর হাত মুবারক আরো তুলতুলে নরম ছিল। তবে জিহাদের ময়দানে নবী যখন তরবারি ধরতেন তখন নবীর চেয়ে শ্রেষ্ঠ মুজাহিদ আর কাউকে মনে হইতো না। ওই নরম হাত তখন সবচেয়ে শ্রেষ্ঠ মুজাহিদের হাত মনে হতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক এত নরম ছিল। তো আনাস বলেন, ওয়ালা শামিমতু রিহান আও আরফান মিন রিহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনে কত ঘ্রাণ আমি নিলাম, নাকের মধ্যে কত ঘ্রাণ নিলাম, আল্লাহ নবীর শরীর থেকে যে ঘ্রাণ বের হইতো ওই ঘ্রাণের চাইতে আমার জীবনে আমি এত সুগন্ধি আমার নাকে কখনো পাই নাই। এটা বাহ্যিক সৌন্দর্য। এটা কি সৌন্দর্য? বাহ্যিক সৌন্দর্য ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন। এবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আভ্যন্তরীণ সৌন্দর্য জানব। তার চরিত্র কেমন ছিল, তিনি কিভাবে হাসতেন, কথা বলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। আল্লাহ বলেন, তোমাদের কাছে এমন এক রসুল এসেছেন, তোমরা ব্যথা পাইলে তিনি কষ্ট পায়। মনে করেন আমরা কষ্ট পাই, ব্যথা পাই, তোমাদের আঘাতে তিনি আঘাতপ্রাপ্ত হন। আহারে আমার উম্মত ব্যথা পাইছে, নবী কষ্ট পায়। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের কল্যাণকামী। বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি মুমিনদের প্রতি খুব দয়ালু, খুব সদয়, খুব দয়ালু। তার ভিতরে মুমিনদের প্রতি খুব দয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া কেমন ছিল শুধু একটা হাদিস শুনলে বুঝতে পারবেন। এক ইহুদি গোলাম নবীর খেদমত করত। কানা গুলাবুন ইয়াহুদিয়্যুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখদুমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ইহুদি গোলাম আল্লাহ নবীর খেদমত করত। ফামারিদ, ইহুদি অসুস্থ হয়ে যায়। ফাআতাহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু, আল্লাহ নবী ওই ইহুদি গোলামকে দেখতে আসছে। এই হাদিস দ্বারা একটা শিক্ষা গ্রহণ করেন, আমাদের প্রতিবেশী যদি অমুসলিম হয়, হিন্দু হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, আমাদের প্রতিবেশী, ওই প্রতিবেশী যদি অসুস্থ হয়, তাকে যদি ডাক্তারের কাছে নেওয়ার মতো কেউ না থাকে, আপনার একটা হিন্দু প্রতিবেশী অসুস্থ, 5 দিন 6 দিন অসুস্থ হয়ে গেছে, এখনো তার কোনো প্রতিবেশী তারে ডাক্তারের কাছে নেয় না, খোঁজ নিয়ে জানলেন কি আসলে এই জায়গায় তারে ডাক্তারের কাছে নেওয়ার মতো তার কোনো আত্মীয় স্বজন নাই, আপনি চিন্তা করলেন ইন্না লিল্লাহ, তো আপনি এখনো ডাক্তার দেখান নাই? কয় না। কেন দেখান নাই? আমার যাওয়ার শক্তি নাই। আচ্ছা আপনার আত্মীয় স্বজন? কয় ফোন করেছি, 5 দিন হয়ে গেছে, কেউ আসে না। মুসলমানদের কর্তব্য হয়ে যায় ওই হিন্দু প্রতিবেশী, অমুসলিম প্রতিবেশীকে তার আগে ডাক্তার দেখানো, তার সেবা শুশ্রূষার ব্যবস্থা করা, এটা মুসলমানের জন্য কর্তব্য। এটা ইসলামের সৌন্দর্য, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, যদিও অমুসলিম প্রতিবেশী। তো নবী গেলেন ইহুদিরে দেখতে। ছেলেটার পাশে গিয়ে বসছে, মাথার কাছে বসার পর নবীজি তারে কয়, আসলিম, এই তুমি মুসলমান হয়ে যাও, এই তুমি মুসলমান হয়ে যাও। ছেলেটার বলতেছে। ছেলেটা নাজরা ইলা আবিহি, তার বাবার দিকে তাকাইছে। বাবার দিকে তাকানোর পর বাবা বলতেছে, আতি আবাল কাসিমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, আবুল কাসেম তোমারে যা বলে সেটা মেনে নাও। ছেলেটা সাথে সাথে মুসলমান হয়ে গেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহ আল্লাযী আনকাযাহু মিনান নার। নবী খুশি হইলেন, এত খুশি।
ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহ নবী বলতে লাগলেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ ইসলামের নেয়ামতের মাধ্যমে এই মাত্র একটা জাহান্নামীকে জাহান্নাম থেকে জান্নাতি বানায়া দিছে। তাহলে দরদ, মায়া, ব্যথা, এই জন্য একটা ইহুদি গোলাম অসুস্থ তার পাশে গেছে, যাওয়ার পর কয় তুমি মুসলমান হয়ে যাও। ছেলেটা যখন মুসলমান হয়েছে, নবী কয় এই মাত্র আল্লাহ একটা ছেলেকে জাহান্নাম থেকে জান্নাতি করে দিছে, সমস্ত প্রশংসা ওই আল্লাহ। নবী এত খুশি হয়েছে যে খুশি প্রকাশ করতে করতে ইহুদির ঘর থেকে রসুল বেরিয়েছে। উম্মতের প্রতি মায়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত কেমন ছিল? সিরত মানে আভ্যন্তরীণ সৌন্দর্যগুলো কেমন ছিল? এর মধ্যে একটা সৌন্দর্য কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা। আমি আপনাদের সামনে এখন কথা বলতেছি না তো, দেখেন একটা মানুষ, আমি যখন কথা বলতেছি দেখেন আমাদের কথা তো অত সুন্দর হয় না। আমাদের নবীর শুধু কথা বলা শুই না একজন অমুসলিম মুসলমান হয়ে গেছে। শুধু কথা বল, খালি কথা শুনছে। নবী কিন্তু দাওয়াতও দেয় নাই যে তুমি মুসলমান হও, এই কথাও বলে নাই, মানে শুধু কথা বলাটা দেখা মুসলমান হয়ে গেছে। এই হাদিসটা শোনামুনি আপনাদেরকে। মুসলিম শরীফের 868 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে দুই পাশে দুইটা 8, মাঝখানে একটা 6, কত হয়? 868। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জিমাদ নামে এক ব্যক্তি, জিমাদ কি নাম? জিমাদ নামে এক ব্যক্তি মক্কায় আসছে। মক্কা আসার পর এই জিমাদের কাজ কি? কানা ইয়াস্তারকি, সে ঝাড়ফুঁক করত। জিমাদ কি করত? ঝাড়ফুঁক করত। জিমাদ মক্কা আসার পর মক্কার জনগণ ওই জিমাদকে বলতে লাগলো, জিমাদ তুমি তো ঝাড়ফুঁক করো, তো আমাদের এলাকায় একটা লোক আছে, তারে যদি পাও তারে একটু ঝাড়ফুঁক করো। ওয়াসামিআ মিন সুফাহাই আহলি মাক্কাতা ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন। জিমাদ মক্কা আসছে, আসার পর মক্কার একদল নির্বোধ লোক কয়, জিমাদ আমাদের এলাকায় একটা লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, লোকটা পাগল। নাউজুবিল্লাহ। লোকটাকে যদি তুমি পাও একটু ঝাড়ফুঁক করবা, তুমি তো বান বাতাস লাগলে ঝাড়ফুঁক করো, বান বাতাসের ঝাড়ফুঁক করো। হাদিসে আসছে কানা ইস্তারকি মিন হাদিহি রিহ, রিহ মানে বাতাস। তো এই জায়গায় উদ্দেশ্য বান বাতাস। কয় না হুজুর তার গায়ে বাতাস লাগছে, খারাপ বাতাস, একটু ফু দেন, ওই আর কি। তো জিমাদ কি কয়? লাউ রাআইতু হাদার রাজুলা, আমি যদি এই লোকটারে পাই তাহলে ফুটু দিয়ে দিমু। ওই জিমাদ কয় লাআল্লাল্লাহ ইয়াশফিহি আলা ইয়াদাইয়া, আমার আশা আল্লাহ আমার হাতেই তারে আরোগ্য দান করবে। জিমাদ কয়, এর আশা, জিমাদের আশা আল্লাহ আমার হাতে তারে আরোগ্য দান করবে। ফালাকিয়াহু, জিমাদের সাক্ষাৎ হয়ে যায় আল্লাহ নবীর সাথে। সাক্ষাৎ হওয়ার পর জিমাদ আল্লাহ রসুল, নামটা মনে রাখেন, জিমাদ, দদ মিম আলিফ দাল, জিমাদ বাংলায় জিমাদ, বাস। জিমাদ আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর কয়, মুহাম্মদ তোমার ব্যাপারটা আমি জানি, তোমার যে একটু সমস্যা আছে এটা আমি শুনছি, তো টেনশন করো না। বলতেছে টেনশন করো না, ইন্নি আস্তারকি মিন হাদিহির রিহ, ইন্নি আরকি মিন হাদিহির রিহ, আমি এই জাতীয় বান বাতাসের ঝাড়ফুঁক করি, যেই বাতাস তোমার গায়ে লাগছে এগুলার ফু আমি দেই, তুমি টেনশন করো না। আমি অনেক এরকম ফু দিছি, তার আবার আল্লাহর উপর বিশ্বাস ছিল। আর কি কি বিশ্বাস? যে আল্লাহ শেফা দান করে, এই বিশ্বাস ছিল। সে যদিও মুসলমান ছিল না, কিন্তু এটা অন্য ধর্মের ছিল, কিন্তু এটা তার বিশ্বাস ছিল যে আল্লাহ আরোগ্য দেয়। তো বলতেছে আমি যারে ফু দেই আল্লাহ চাইলে তারে আরোগ্য দেয়, তো তুমি টেনশন করো না, আমি এখন কাজ শুরু করব। জিমাদ বলতেছে। তার কথা শেষ হওয়ার পর নবীজি একটু কথা বলা শুরু করলেন। জিমাদ চিন্তা করলো শুনি কি কয়, তাহলে রোগটা ধরা যাবে। فقال رسول الله صلى الله عليه وسلم إن الحمد لله, নবীজি বললেন সমস্ত প্রশংসা আল্লাহর। নবীজি বললেন নাহমাদুহু ওয়া নাস্তাঈনু, বক্তা সাহেবরা যেই কথা বইলা শুরু করে আলোচনা, আল্লাহ নবী বললেন নাহমাদুহু ওয়া নাস্তাঈনু। আহারে সারা দুনিয়ার সমস্ত আলোচক যারা, বক্তা যারা, খতিব যারা, তারা যেন জেনে নেয় এটা অন্য কারো বানানো খুতবা না, এটা আমার নবীর পবিত্র জবানের খুতবা।
নবীজি বললেন ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, নবী কয় আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কাছেই সাহায্য চাই। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে হেদায়েত দান করার কেউ নাই। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার শেষ রসুল। কি রসুল? সবাই বলেন কি রসুল? শেষ। বাচ্চাদেরকেও শিখাইবেন, বলেন শেষ নবী, শেষ রসুল, শেষ নবী, শেষ রসুল। হ্যাঁ, বাচ্চাদেরকেও শিখাইবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রসুল, তারপরে আর কোনো নবীও আসবে না, কোনো রসুল আসবে না। এটা শিখাবেন, এটা শিখানো দরকার, না হয় ঝামেলা হইতেছে এখন। হ্যাঁ, আমগো নবীরে অনেকে নবী মানে শেষ নবী মানে না, তাই তারা কাফের। আমগো নবীরে নবী মানে শেষ নবী মানে না, তাই কাফের। এটা নিয়ে একটু পরে বলতেছি আমি, যাই হোক, খালি একটু বুঝছেন। এখন থেকে আমরা কালিমার অর্থ বাচ্চাদেরকে শিখাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও শেষ নবী, শেষ রসুল। এটা বলছে, বলার পর নবী বললেন আম্মা বাদু। আম্মা বাদু বইলে এবার নবী মূল কথা শুরু করবে। প্রথমে বললেন ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এই কথাগুলা বইলা নবী যখন কথা বলা শুরু করবে, তার মূল বক্তব্য যখন জিমাদের সামনে দিবে, জিমাত কয় থামো থামো থামো। আচ্ছা, তুমি যে কথাগুলা বললা, নবীজিরে বলতেছে আইদা আলাইয়া কালিমাতিকা হাউলা, তুমি মাত্র যেই কথাগুলা বললা এই কথাগুলা আবার আমাকে শোনাও। তুমি যেগুলা বললা আবার শোনাও তো। যেই মাত্র আল্লাহ নবী জিমাতকে বলল, জিমাত তুমি যেই কথাগুলা বললা, জিমাত বলল আল্লাহ নবীকে, মুহাম্মদ তুমি যেই কথাগুলা বললা কথাগুলা আবার শোনাও। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ফাআআদাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি সালাসা মাররাত। আল্লাহর নবী জিমাতকে আগের কথাগুলা 3 বার আবার শোনাইলেন। একবার শোনাইলেন, দ্বিতীয়বার আবার শোনাইলেন, তৃতীয়বার আবার শোনাইলেন। নবী তার বক্তব্য এখনো শুরু করতে পারে না। বক্তব্যের আগে এত সুন্দরভাবে আল্লাহ নবী ভূমিকা টানলেন। ভূমিকার মধ্যে আরবি ভাষাগুলো এত চমৎকার ছিল, নবীজির ব্যাকরণগত উচ্চারণগুলো এত সুন্দর ছিল, ব্যাকরণ ঠিক ছিল, উচ্চারণ বড় চমৎকার ছিল। জিমাদ আল্লাহ নবীর এই ব্যাকরণ শুইনা কয় মুহাম্মদ তুমি থামো। সামিআতু কাউলাল কাহানা, সামিআতু কাউলাস সাহারা, সামিআতু কাউলাশ শুআরা, ওয়াল্লাহি মা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা। জিমাত বলে মুহাম্মদ দুনিয়াতে আমি কত গণকের কথা শুনলাম, কত জাদুকরের কথা শুনলাম, কত কবিদের কথা শুনলাম, আল্লাহর কসম তোমার মতো এমন অর্থবহ কথা আমি আমার জীবনেও কখনো শুনি না। হাতিয়া দাকা শেষ হয়নি তো, কি কয় হাতিয়া দাকা, ও মুহাম্মদ তোমার হাতটা বাড়ায় দাও, উবাইয়ুকা আলাল ইসলাম, এই মুহূর্তে তোমার হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে যেতে চাই। তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। মুফতি আরিফ বিন হাবিব সাহেব, উলামায়ে হক্কানি, উলামায়ে দেওবন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা কত সুন্দর ছিল। এটা কত? 1, এটা 3। কেন বললাম দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, এক হাদিসে আসছে ইজা তাকাল্লামা সালাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন। কেন? হাত্তা ইউফহামা আন,
যেন সুন্দরভাবে শ্রোতারা বুঝতে পারে। আরেক বর্ণনায় কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তাকাল্লামা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু হাদিসা, নবী মাঝে মাঝে যখন কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা এত সুন্দর করে বলতেন, লাউ আদ্দাকুল আদ লা আহসা, গণনাকারী যদি আল্লাহ নবীর কথাগুলা গণতে চাইতো তাহলে গুনে গুনে রাখতে পারতো নবী কয়টা কথা বলছে। একটা, দুইটা, তিনটা, এত সুন্দর করে কথা বলতেন। আর যখন কথা বলতেন শ্রোতাদের কি হালাত হইতো? সাহাবায়ে কারাম কয়, যখন কথা বলতেন কান্না আলা রুসিনা আত-তাইর, আমরা সামনে যখন বসতাম মনে হতো সবাই এক ধ্যানে বসে আছি, আর মনে হতো আমাদের মাথার উপর পাখি বসা, অর্থাৎ পাখি বসুক আর না বসুক কোনো সমস্যা নাই, পাখি আইসা বৈশা চলে যাবে, সমস্যা নাই, কিন্তু রাসূলের কথা থেকে কারো দৃষ্টি নজর অন্যদিকে যাবে না। শ্রোতাদেরকে এমনভাবে আকর্ষণ করত। আমি মাঝে মাঝে চিন্তা করি কি সুন্দর করে কথা বলতো, একদিন স্বপ্নে যদি দেখতাম কেমনে কথা কয়। আল্লাহ কবুল করেন। এ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার ধরন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আরেকটা দিক ছিল রাগের সময় রাগ সংবরণ করা। রাগ কি করতেন? সংবরণ করতেন, নিয়ন্ত্রণ করতেন। একবার এক গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসছে, আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে একটা নাজরানি চাদর ছিল। কি চাদর? নাজরানি চাদর। গ্রাম্য ব্যক্তি পিছন দিক থেকে আসছে, আসার পর ফাজাজাবা, পিছন দিক দিয়ে টান দিছে নবীজিরে। নাজরানি চাদরটার পাত ছিল মোটা, চাদর দিয়ে যখন টান দিছে, টান দেওয়ার পর আনাস ইবনে মালিক বলেন, নাজরতু ইলা সফহাতি আতিকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীর এই গর্দানের দিকে তাকাইলাম, তাকায়া দেখি ওই টানের কারণে এত জোরে টান দিছে, মোটা অংশগুলার যে দাগ, ওই দাগ নবীর শরীরে লেগে গেছে, এত জোরে টান দিছে। তো আম করে যদি এরকম কেউ টান দেয়, আমরা পিছন দিকে ফিরা যে কি করবো আল্লাহ ভালো জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিকে ফিরলেন, ফেরার পর তার দিকে তাকাইলেন, সে অনুশোচনা করবে, আমরা কি বলি? সরি ভাই, দুঃখিত। আরব হলে আফওয়ান, বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। তো আরবরা হইলে এটা বলবে। রাসূল তার দিকে তাকাইলেন, তাকানোর পর ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুশোচনা করবে দূরের কথা, নবীজিরে বলতেছে, মুহাম্মদ, গ্রাম্য ব্যক্তি, আল্লাহ তোমারে যে সম্পদ দিছে, তুমি তো মানুষে অনেক দান করো, আমারও কিছু দান করো। চিন্তা করছেন কোন দিক দিয়া? একদিকে রুবিসির এই দিক দিয়ে দাগ বানায় ফেলছে, অন্য দিক দিয়ে কয় আমার দাও, ওই যে তোমার আল্লাহ দিছে মাল দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথা শুই না, তার এই আচরণ দেখা ফাদাহিকা, একটা হাসি দিস। হাসি দিয়ে সাহাবায়ে কেরামকে বললেন, সে যা চায় দিয়ে দাও। এটা ছিল আমার নবীর চরিত্র। قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب। আল্লাহ নবী বলেন, কুস্তিগিরিতে বিজয় হওয়া প্রকৃত বীর না, রাগের সময় যে নিজের নিয়ন্ত্রণ করে, আমি নবী তাকে প্রকৃত বীর বলে ঘোষণা করলাম। কুস্তিগিরিতে জিতা এটা বড় বীরের পরিচয় না। যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে, আমি তাকে বীর বাহাদুর বলে ঘোষণা করলাম। এজন্য রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হাসতেন? মুস্কি হাসি দিতেন। বলেন, কি হাসি দিতেন? মুস্কি হাসি। মাঝে মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি তো দিতেন, মাঝে মাঝে আবার এমনভাবে হাসতেন, হাসির কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোয়ালের দাঁতগুলা দেখা যাইত মাঝে মাঝে। সাহাবায়ে কেরাম একদিন আসছে নবীজির কাছে, হুজুর বৃষ্টি হয় না। আবু দাউদ শরীফের হাদিস। আচ্ছা, তো একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয়। ঠিক আছে, অমুক দিন অমুক মাঠে আইসো। মাঠে আসছে, মিম্বর বানাইস। মিম্বর বানানোর পর মাঠে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়লেন, ভাষণ দিলেন। নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন সাহাবায়ে কেরামকে নিয়ে। এটাকে বলা হয় সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। দোয়া করার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যেই যখন ছিলেন তখনই আমরা তাকায়া দেখি আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, একটু পর বৃষ্টি শুরু হয়েছে। তো যখন বৃষ্টি শুরু হয়েছে, কয় বৃষ্টি এত পরিমাণ হয়েছে, অলিতে গলিতে বৃষ্টি, সব সাহাবীরা দৌড়। কয় নবীজি সাহাবীদের দৌড় দেইখা এত সুন্দর করে একটা হাসি দিছে যে আমার সাহাবীরা বৃষ্টিতে কত সুন্দর করে দৌড়াইতেছে। আম্মাজান আয়েশা বলেন, নবীজি সাহাবীদের এই দৌড় দেইখা একটা হাসি দিছে, হাত্তা বাদাত নওয়াজিজুহু, নবীর চোয়ালের দাঁতগুলা দেখা গেছে, এটা হাসি দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসলিম শরীফের হাদিস, গল্প শোনাইতেছে নবীজি সাহাবীদেরকে। সহিহ বুখারী তো আছে 6573 নম্বর হাদিস। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আর বুখারীর বর্ণনাটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে এই ব্যক্তির ব্যাপারে আমি জানি। ইন্নী লা আ'লামু আখিরা মান ইয়াখরুজু মিনান নার ওয়া ইয়াদখুলুল জান্নাহ আখিরা মানজিলাম। সর্বশেষ যে ব্যক্তিরা জাহান্নাম থেকে বের হবে, জান্নাতে যাবে, আমি তার ব্যাপারে জানি। জাহান্নামের ভিতর দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, আগুন এদিক দিয়ে ধাক্কা দেয় ওদিক দিয়ে ধাক্কা দেয়, দৌড়াইতেছে। তো দৌড়াইতে দৌড়াইতে ওরে আর কি আগুন এতদিন পড়ছে, লম্বা সময় পড়ছে, এখন শেষে খালি ধাক্কায় আগুন। তো এবার সে একটু দৌড়ানোর চান্স পাইছে, চান্স পায়া খালি জাহান্নামের বাহিরে যাওয়ার চেষ্টা চালাইতেছে। আগুন ওরে একবার ধরে, ধরার পর ও উপর হইয়া পইরা যায়, পড়ার পর আবার ওঠে। হাদিসে আসছে হাবওয়ান, আরেক বর্ণনায় কাবওয়ান। হাবওয়ান মালি হামাগুড়ি দেওয়া, কাবওয়ান মানি হলো রুকু দেই না আমরা, রুকু রুকু এরকম ঝুঁকার মতো, মানে কোনো মতে ঝুঁকে ওঠে, এইভাবে যাইতেছে জাহান্নামের কিনারায়, একদম কিনারায় চলে গেছে। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ। কারণ ইমানদার তো একদম কিনারায় চলে গেছে। কিনারায় যাওয়ার পরেও এখনো জাহান্নাম থেকে বের হইতে পারে নাই, জাহান্নামের আগুন ওর গায়ে এখন আর লাগে না। তবে কিনারায় যাওয়ার পর মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, এখনো চেহারাটা আগুনের দিকে এইভাবে রাখছে। এটাই তার শাস্তি, এটাই তার শাস্তি। এমনি আস ওই ব্যক্তি আগুনের দিকে যখন তাকায় রইছে, আগুনের লৌ হাওয়া, গরম হাওয়া তাকে ঝলসে দিচ্ছে, আগুনের উত্তপ্ত জ্বলন্ত অঙ্গার তারে পুরাইয়া দিতেছে। এরকম ওই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ ইসরিফ ওয়াজহি আনিন নার, আমার চেহারাটা শুধু আগুন থেকে ঘুরাইয়া দেন, একটুকে আপনার কাছে চাই, আর কিচ্ছু চাই না। চিন্তা করছেন, শুধু চেহারাটা ঘুরাইয়া অন্যদিকে করেন। মাবুদ, কষা বানি রিহুহা, আগুনের লো হাওয়া আমারে ঝলসে দিয়েছে। আহরকানি জাকা উহা, আল্লাহ আগুনের জ্বলন্ত অঙ্গার আমারে পুড়িয়ে দিস। আল্লাহ কি বলে ওই ব্যক্তির? আল্লাহ কয়, লা আল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি যদি তোমারে আগুন থেকে চেহারাটা ঘুরাই দেই, তুমি আবার আমার কাছে চাইবা, তুমি আবার আমার কাছে যাবে। আল্লাহ আমি আর কিচ্ছু চাবো না। এই জায়গাটা একটু মন দিয়ে শুনেন। ওই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আপনার ইজ্জতের শপথ, আমি আপনার কাছে কিছু চাবো না। একটু চিন্তা করে দেখেন যে একটা বান্দা শুধু আগুনের চেহারাটা অন্যদিকে ফিরায় নিবে, এটার জন্য আল্লাহর শপথ করে বলতেছে, আল্লাহ শুধু চেহারাটা ফিরায় দেন, আর কিচ্ছু চাবো না। তো আগুনের তাপ যদি এত ভয়ঙ্কর হয়, শুধু তাপ, আগুনটা কেমন? আল্লাহ ওর চেহারাটা ঘুরায় দিস। ঘুরায় দেওয়ার পর ওই বান্দা তাকায় দেখে আপনার তু দাউলাহু সাজার, দূরে একটা গাছ, দূরে একটা গাছ খুব সুন্দর। এটা জাহান্নামের ভিতরে না, এটা বাহিরে একটু দূরে একটা গাছ। গাছটা অনেক সুন্দর, গাছটার রস আছে, গাছটার রস আছে। আমাদের দেশে খেজুর গাছ বা তাল গাছ, এই মানে এরকম রসালু গাছ, তো ওখানে একটা রসালু গাছ থাকবে, বাকি খেজুর বা তাল গাছ কিনা এটা হাদিসে নেই, আসছে শুধু রসালু গাছ। সেটা কিমন রসালু গাছ আল্লাহ জানেন। বান্দা আল্লাহ রেখে, আল্লাহ আপনি আমারে একটু ওই গাছের কাছে নিয়ে যান,
আদিনিনি মিন হাদিহিশ শাজারাতি লিয়াস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। আল্লাহ আমাকে ওই গাছের কাছে নিয়ে যান, গাছের ছায়া নিতে চাই, গাছের পানি আমি পান করতে চাই। আল্লাহ বলবেন লাআল্লাকা ইন আ'তাইতুকা আন তাসআলানি গায়রা, আমি যদি তোমার এই গাছের ছায়ার কাছে নিয়ে যাই তুমি আবার আমার কাছে আরেকটা চাইবা। বান্দা আল্লাহকে বলবে লা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আসআলুকা গায়রা, মাবুদ আমি আপনার কাছে ওয়াদা করলাম গাছের কাছে নিয়ে যান, আমি আপনার কাছে আর কিছুই চাইব না। আল্লাহ কয়েকবার তো ওয়াদা করলাম, মা আগদারাকা ওয়াইলাকা ইয়া ইবনা আদম, ও আদম সন্তান তোমার জন্য আফসোস, তুমি বড় গাদ্দার। হ্যাঁ, একটু হাসেন সবাই। হ্যাঁ, মানে এই গাদ্দার আল্লাহ বলাটা মহব্বতের বলা। সুবহানাল্লাহ, এটা রব রাগ হয়ে বলে নাই, তো তুমি খালি ওয়াদা খেলাফ করো, আহারে আদম, হয় না, আহারে আদম সন্তান। উস্তাদরা মাঝে মাঝে আম করে বলে না এরকম, রাগ মহব্বতে অনেক কিছু বলে। তো তা আল্লাহ বলে মা আগদারাকা, আহারে আদম সন্তান তুমি বড় গাদ্দার, তুমি না একটু আগে ওইলা কিছু চাইবা না। আল্লাহ এটাই শেষ, গাছের কাছে নেন, আর কিচ্ছু চাবো না। আল্লাহ গাছের কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। গাছের কাছে নেওয়ার পর গাছের ছায়া নিচে গাছের পানি পান করে কি কয়, আল্লাহ আমারে যে নিয়ামত দিছে এই নিয়ামত পৃথিবীর পূর্বা পর কাউরে দেয় নাই, কাউরে বলে দেয় নাই। জান্নাতে যারা আছে ওরা কি, কিন্তু ও তো জানে না কত আরামে তারা আছে। ওর ব্যাপারটা একটু মন দিয়ে শুনেন, শেষে একটা মজার কথা আছে শেষে। তো যখন গাছের কাছে যায়, যাওয়ার পর গাছের ছায়া নেয়, গাছের পানি পান করে, আর বলছে কিন্তু এটার চেয়ে বড় নিয়ামত আর নাই। হঠাৎ তাকায়া দেখে তুদাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, একটু দূরে আরেকটা গাছ, ওই গাছটা প্রথম গাছের চাইতে অনেক বেশি সুন্দর। রবকে ডাক দিয়ে বলে আদিনিনি ইয়া রাব্বি মিন হাদিহিশ শাজারা লিআস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ আমারে ওই গাছের কাছে নিয়ে যান, গাছের ছায়া নিতে চাই, পানি পান করতে চাই। আল্লাহ কয় মাত্র না ওয়াদা করলা, কয় মাবুদ দ্বিতীয় গাছের কাছে নিয়ে যান, আর আমি ওয়াদা খেলাফ করব না। আল্লাহ আবার বলে ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আগদারাকা, আদম সন্তান আফসোস তুমি বড় গাদ্দার, তুমি আবার এটা কইতেছ। কমাবুদ দ্বিতীয় অর্ডার কাছে নেন, এবার ওয়াদা আমি আর কিচ্ছু চাবো না, শুধু একবার নেন আপনি। দ্বিতীয় অর্ডার কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ, ছায়া নিস, পানি পান করছে। দ্বিতীয়টার কাছে গিয়ে মনে হবে প্রথমটা দ্বিতীয়টার কাছে কিছুই না। দ্বিতীয় গাছের পানি পান করে গাছের ছায়া নেয়, হঠাৎ তাকায় দেখে তুদাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ হিয়া আহসানু মিনাল উলায়াইন। এবার তাকায় দেখে আরেকটা গাছ, এই গাছটা সাধারণ কোনো জায়গায় না, একদম জান্নাতের দরজার সামনে আরেকটা গাছ। কোন জায়গায়? জান্নাতের দরজার সামনে। এবার আমার অনুবাদ করা লাগবে না, আপনারাই কইতে পারবেন ও এখন কি কইব। আমি না কইলেও কিন্তু আপনারা বুঝছেন, ও আবার কইব ওইটা। তো এবার অনেকক্ষণ ভাইবা চিন্তা, অনেকক্ষণ পরে আল্লাহ ওটার কাছে, আল্লাহ তুমি ওয়াদা করলে আর চাইবা না, এটাই শেষ। আসলে কি জানেন, আল্লাহ মায়ার চাদরে ওরে আবদ্ধ করে জান্নাতের দিকে নিতেছে। আল্লাহ যেমন রহমান তেমন কহার, ইমানদারদের জন্য আল্লাহ খুব রহমান, কিন্তু যারা কোনোদিন আর জান্নাতে যাবে না তাদেরকে আল্লাহ কি বলবে, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত ভাবে জাহান্নামে থাকো, আমারে আর ডাকবা না বলে দিবে। জাহান্নামে দিন আমারে আর ডাকবা না, আল্লাহ বলবে। রব কাউরে যদি বলে আমারে ডাকবা না, এটা কেমন কথা? তৃতীয় গাছের কাছে নেওয়ার আগে ওই বান্দা, আপনারা হুজুরের কাছে বা স্যারের কাছে অপরাধ করে ধরা খাইছেন নি? আমরা তো খাইছি। তো স্যারের কাছে মাপ পাওয়ার লাগে কি কইতাম, স্যার আজকের মতো মাফ করেন। স্যারে অনেকগুলা ওয়াদা নিত, করবি না তো। হুজুররাও বক্তব্যে হেফসকারে আমরা যখন ধরা খাইতাম, এই খেলতা গিয়া মনে করেন ডরা খাইতাম, এটা তো আপনারাও খাইছেন আমরাও খাইছি সোজা হিসেবে। ওই দিনের মতো কইতাম, যা ওয়াদা করাইতো সব ঠিক। মনে মনে কি কইতাম গন্ধ আমরা, যে আজকের মতো ছাড়েন, কালকে বুঝবো।
ওই বান্দা আল্লাহরে বলে, আল্লাহ ফায়ুতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিক, উহুদ বহু বচন, মাওয়াসিক বহু বচন। এবার আল্লাহরে একটা না অসংখ্য অগণিত ওয়াদা করে, আল্লাহ আপনি যত ওয়াদা বলেন আমি করতে রাজি, ওই দরজার কাছে আমার নেন। তাহলে এবার কি ওয়াদা একটা না অনেকগুলা? একদম। আল্লাহ হাদিসে আসছে উহুদ বা মাওয়াসিক, উহুদ আহদুনের বহু বচন, মাওয়াসিক মিসাকের বহু বচন। তো বহু বচন অনেকগুলো ওয়াদা করে, আল্লাহ আপনি নেন। ওর কথা হলো কোনো মতে যাই। আল্লাহ তো সব জানে, আর আল্লাহ তো মায়া করেই ওরে নিচ্ছে ওদিকে। আল্লাহকে আর কিছু চাইবে না তো? কয় না, ঠিক আছে। বুখারীর বর্ণনা আসছে কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ আমার দরজার কাছে নিয়ে যান। আল্লাহ ওরে নিয়ে গেছে। এখন নিয়ে যাওয়ার পর জান্নাতের ওই যে দরজাটা, দরজা দিয়া তাকায়া দেখে আপনার খুব সুন্দর আলিশান রাজপ্রাসাদ, মানুষগুলাও সুন্দর, বাড়িগুলাও সুন্দর, গাছগুলাও সুন্দর, ফলগুলাও সুন্দর, ফুলগুলাও সুন্দর, নহরগুলা সুন্দর, ঝর্ণাগুলা সুন্দর, সুন্দর আর সুন্দর। আরে ঘটনা কি এটা? আবার কোন সিটি? সিটি দেখছেন ঢাকা শহরে যে সিটি, অমুক সিটি তমুক সিটি, এরকম সব সিটি তাকাইছে। তাকানোর পর আপনারা কন এবার কি কইব, কিন্তু কয় না। হাদিসে আসছে সাকাতা মাশা আল্লাহ আইয়াসকুতা, এবার লম্বা সময় চুপ রয়েছে, কারণ ওয়াদা তো অনেকগুলা করছে, তো চুপ। সাহস করে হঠাৎ করে আল্লাহ আদখিলনিল জান্নাহ, আমারে ভিতরে ঢুকায় দেন। হাদিসে কি আসছে জানেন কিভাবে বলি আপনাদের? লা ইয়াজালু ইয়াদুল্লাহ, আল্লাহরে খালি বলতেই থাকবে, আল্লাহ আমারে জান্নাত দেন, জান্নাত দেন, জান্নাত দেন, এইভাবে আল্লাহ আমারে দেন দেন। লা ইয়াজালু ইয়াদুল্লাহ মানে হলো খালি ডাকতে থাকবে। বাচ্চা মারে কয় আম্মু দাও 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 দাও। সারা পৃথিবীতে আল্লাহ মাত্র 1 ভাগ রহমত দিছে, এই 1 ভাগ রহমত পুরা দুনিয়াতে আল্লাহ ছড়ায় দিছে। এর কিঞ্চিত মা পাইছে। ওই মা তার বাচ্চা যখন বলে আম্মু দাও দাও দাও, এক পর্যায়ে মা দিয়ে দেয়, ভাই তার ছোট ভাইটাকে দিয়ে দেয়, বাবা তার সন্তানকে দিয়ে দেয়। আমার রব তো 99টা রহমত তার কাছে রেখে দিস। বলবে আল্লাহ দেন দেন দেন, জান্নাত দেন, জান্নাত দেন। এটা বলতে বলতে কি ঘটনা ঘটে গেছে, এই ঘটনাটা শোনানোর জন্য আপনাদেরকে লম্বা ঘটনা শোনাইছে। ওর এই বাচ্চা সুলভ আচরণে হাত্তা দহিকার রব, আল্লাহ হাইসা দিবে। তো নবী যখন এই ঘটনা কইতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে হাইসা দিস। সাহাবীদেরকে কয়, এই সাহাবীরা আমারে জিজ্ঞাসা করবা না কেন হাসলাম? সাহাবীরা কয়, হুজুর কেন হাঁটছেন? কয় ওই বান্দারে যখন আল্লাহরে খালি বলতেছে আল্লাহ দেন দেন দেন, ওর এই সমস্ত কথা শুনা আল্লাহ হাইসা দিছে, তাই আমিও হাইসা দিছি। কথা বুঝছেননি? ওই যে কোত্থেকে আসছে, আমাদের নবী হাসতেন, মনে আসেনি? ওখান থেকে আসছে। তো নবীজি হাসি দিস। এই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনাইছে, উনি তার ছাত্রদের সামনে হাঁটছে। ছাত্রদেরকে কয়, ও ছাত্ররা আমার জিজ্ঞাসা করবা না কেন হাঁটছে? ছাত্ররা জিজ্ঞাসা করছে কেন হাঁটছেন? আল্লাহ নবী হাসছে, তাই আমিও হাসছি। এখন আজকে আপনাদের সামনে হাদিস আমি পেশ করছি, এই জন্য আমি আপনাদের সামনে হাঁটছি। আপনারা আমারে বলতে পারেন, হুজুর আপনি কেন হাঁটছেন? একটু জিজ্ঞাসা করেন, বলেন এটা কেন জিজ্ঞাসা বলাইলাম জানেন? এই বলার কারণে একটা সুন্নতের উপর আমল হয়ে গেছে। কারণ এই যে এই হাদিস যারাই বলছে তখন বলাইছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই হাদিস বলছে, বলার পর কইছে, এই আমারে কেন প্রশ্ন করো, আমি কেন হাসলাম? তো এই হাদিস বলার পরে প্রশ্ন করানোটা সুন্নত। তা আপনাদেরকে প্রশ্ন করাইলাম যে আমি কেন হাসলাম? আমি হাসলাম, আমার উস্তাদ হাসছে, আমার উস্তাদ হাসছে, তার উস্তাদ হাসছে, তার উস্তাদ হাসছে। এইভাবে হাসতে হাসতে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ হাসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাসছে কেন? নবী হাসছে। নবী হাসছে কেন? আল্লাহ হাসছে। মুসলমান হাসে যেখানে আল্লাহ খুশি হয়, মুসলমান কাঁদে যেখানে আল্লাহ খুশি হয়। নাটক সিনেমায় মুসলমান হাসবেও না, কাঁদবেও না। তো এটা মুসলমান আমরা। ঘটনা তো আরেকটু রয়ে গেছে। ওরে যখন জান্নাত দিয়ে দিছে আল্লাহ, জান্নাতে দেওয়ার পরে এখন সব সিটি যার যার আলিশান মহল নিয়ে শেষে আস। তো যার মহলে যায়, মহল তো পরিপূর্ণ, যার যারটা সে দহল করে আস। এটা আবার বুখারীর 6571 নম্বর হাদিসে আছে। আল্লাহর আল্লাহ ইন্নাহা মাল আ, জায়গা নাই, আল্লাহ জায়গা নাই, পরিপূর্ণ হয়ে গেছে। একবার আল্লাহ কয় আরে যাও, গেছে। আবার যাওয়ার পর আবার আইসা কয় ইন্নাহা মাল আ, আল্লাহ জায়গা নাই, পরিপূর্ণ, সবাই সবার সিটি নিয়ে আস, সবার প্রাসাদ রাজমহল নিয়ে আস। আবার পাঠাইছে, কয় যাও। 3 বার হয়েছে, আল্লাহ জায়গা নাই। আল্লাহ এবার নিজেই কয় তামান্না মিন কাজা, আচ্ছা আমার কাছে চাও, কি চাইবা চাও। এবার আল্লাহ ওরে শিখাইয়া দেয়, ওইটা চাও, ওইটা চাও। রব কত কত দয়ালু, রব শিখাইয়া দেয়, তুমি ওইটা চাও, ওইটা চাও আমার কাছে।
হাত্তা তানকাতিয়া বিহিল আমানি, চাওয়া শেষ। এবার আল্লাহ বলবে সব তো দিলাম, তো এত কিছু কই রাখবা? সব তো পাইল নয় বান্দা, তো এগুলা রাখার জন্য বিশাল বড় একটা বাড়িঘরের দরকার আছে না? ইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, তোমাকে আমি আল্লাহ সামান্য সরিষা পরিমাণ ইমানের কারণে সর্বশেষ জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা বালা খানার মালিকানা দিয়ে দিলাম। তো নবীজি এখানে হাসছিলেন, মুস্কি হাসি দিতেন নবীজি। এজন্য আমরাও কথাবার্তায় মুস্কি হাসি রাখার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন, তুমি যখন তোমার কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ করো তখন একটা মুস্কি হাসি দিয়ে হলেও তুমি তার সন্তুষ্টি অর্জন করবা। এই একটা মুস্কি হাসি হতে পারে জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যাবে। মাঝে মাঝে আমরা অনেক সময় রাগ হয়ে যাই, কিন্তু আলোচক যারা আমাদের অনেক, আমি আমার কথাও বলি, আসলে কি বলেন, সফরের মধ্যে অনেক সময় নিয়ন্ত্রণ রাখা যায় না। লম্বা সফর তো দেখেন, সারাদিন ক্লাসের পর আবার গাড়ির পর আবার রাতে যাওয়ার পর আবার মেয়েটা পড়াশোনা ঠিকমতো করেনি, ছেলেটা করেনি, এই খবর নেওয়া। আপনারা হয়তো আমার আলোচনা শুনলেই বুঝেন যে আমি পরিবারের উপরে খুব চাপ সৃষ্টি করি, পড়াশোনা ঠিক করে কিনা, কারণ এটাতে আমি খুব করা। তো দেখেন ওই খোঁজও রাখতে হয়, আবার মাদ্রাসায় ক্লাস। তো এই জন্য আপনারা অনেক সময় অনেক আলোচক, আমি নিজেরই বলতেছি, অনেক সময় রাগ হয়ে যায়। তো এগুলাতে আপনারা কষ্ট নিয়েন না, হ্যাঁ কষ্ট নিয়েন না। কেন যে হুজুর মানুষ রাগ করবে কেন? তো বেটারে তো আল্লাহ হুজুর বানাইছে, রাগ দেয় নাই, বেটারে রাগ হইতেই পারে। তো যাই হোক, কষ্ট নিয়েন না। অনেক সময় অনেক ওলামা একরাম রাগ হয়ে যায়, এগুলো কষ্ট নেওয়ার না। আমিও যদি কখনো রাগ করে থাকি আপনারাও মাফ করে দিয়েন আমারে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতেন, নবী খুব সুন্দর করে কথা বলতেন। তো এই গুণগুলো যেন আমরা অর্জন করতে পারি। বিশেষ করে আমরা যারা কথা বলি, আমাদের জন্য দোয়া চাই। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। দুইটা বিষয় বলেন তো, সুরত বলেন, সিরত, বাহ্যিক সৌন্দর্য, আভ্যন্তরীণ সৌন্দর্য। আল্লাহ আমাদেরকে নবীর সিরত আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান। আমিন।